এই তো কি দেখতে পাচ্ছেন, এগুলা নিয়ে আসি গোপাল ভাঁড়ের বৈদ্যের কাছ থেকে বড়ি লজ্জা নিবারণের জন্য। সেটা কার? এই যে বাঁধাকপির, মানে অর্থ প্রচুর লজ্জা বহুত কিছু পিন্দা থাকে শরীরের জন্য নিয়ে এলাম আর কি। তো এগুলো দিয়ে দেবেন। আর সাথে আমি এখানে সরিষার তেল দিতেছি, মনে হয় বেশি পড়ছে, ব্যাপার না। সরিষার তেল বা ঘি যেটা পারেন আপনারা ওইটা দিয়ে দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। শীতকাল চলে আসছে, অনেক অঞ্চলে বড়ির চল আছে, তেমনি আমার মার বাড়িতেও হয়। আর আমাদেরও অনেক ফেভারিট, আমরাও খাই। আজকে বাসায় কেউ নাই, আমি ভাবলাম একটু রান্না করি, বড়ি টড়ি আছে সেগুলোরও দেই, এর জন্য আর কি নিলাম। মনে হয় আমার মা তেল দেয় না, আপনারা তেল না দিলেও পারবেন। এই তো হয়ে গেল, এরকম হালকা ভাজা দিয়ে নেবেন, তাইলেই হবে, নামাই ফেলবেন। এই তো দিয়ে দিলাম তেল। নিরামিষ রান্না করার মজাই আলাদা, মানে বেশি পেঁয়াজ টেয়াজ কাটা লাগে না, জাস্ট মশলাগুলো দিয়ে দিলেই হয়ে যায়। আপনারা চাইলে একটা শুকনো মরিচও দিতে পারেন সাথে, ওটারও একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এলাচটা আমি ফেলে দিছি দুইটাই, যে নাকের ফুল হ্যান ত্যান দিলাম, তেজপাতা, তারপরে লবঙ্গ, আর সাথে এবার দিব ফোড়ন ফোড়ন ফোড়ন। এই তো দিয়ে দিলাম অনেকটা। এখানে আদা দেওয়ার আগে চুলাটা কমাই নেবেন, নাহলে ছিটতে ছিটতে আপনার নাক মুখ সব ফুলে ফেলাইব। তারপরে এই যে সাইডে থাকা বাঁধাকপি সব করে দেবো আমি। এই তো অফ ক্যামেরায় সব ঢাইলা নিলাম। এবার একটু নাইরা চাইরা নেবেন। তারপরে যে বইরা বইরা 1 চামচ, বেশি না, লবণ আমার একটু বেশি পরে দেই না ইচ্ছে করে, আমি একটু বড় লোক। আর সাথে এরকম করে একটু হলুদ দিয়ে দিবেন ফর কালারিং, মানে মেকআপ মেকআপ করাই দিবেন, সেটা একটু সাদা সাদা ভালো লাগে না, একটু ব্লাশ টাশ লাগবো। তারপর সুন্দর করে ব্লেন্ডিং করে দিবেন এরকম করে, যাতে সব কয়টা কালার হয়ে যায়। আর ডাইকা দিবেন, ডাইকা দিলে একটু মুছবো, ওর থেকে পানি টানি বাইরে হইব। আপনারা মনে হয় দেখছেন এই যে আমি একটু 3-4টা এরকম কাঁচামরিচ দিচ্ছি, আপনারা জাল বেশি কম দিয়ে লইবেন। এই তো আফটার 300 ইয়ার্স লেটার দিছি ফালায়া। এদিক কই মাছ কদ্দুর হয়ে গেল, এর দূর তো আমারই হইব না কিছু, দেখছেন কইছি না, হ্যাঁ ভিতরে বহুত ওয়াটার সব বাইরে গেছে। দেখছেন এটা কোনো কাম হইলো, এক করা দিছি পুরাই লস প্রজেক্ট, এর দূর হয়ে গেছে গা। ব্যাটারের টাকা অর্ধেক দেওয়ার কাম ছিল। যদি বড়ি না দিতাম এটাই জলে ঠিক ছিল, কিন্তু যেহেতু আমি বড়ি দিব ওই জন্য একটু জল দিয়ে দিছি। একটু সবুজ সবুজ দেওয়া যেতেছে, লেগে চিন্তা করলাম একটু লাল কালার বানাই। এই একটু কালার আইব, হাই হাই কতটি দিয়ে দিছি। কী রান্তাছে আমি কিছু জানি না, এটা হইতেছে জিরার গুঁড়া, একটু কি দিব। সাথে এই যে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, একটু বেশি দিলেও চলে, আমরা বড় লোক, দিলাম 3 চামচ। এবার মিলাই নেবেন গুড়ি 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 গুঁড়া। বাঁধাকপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন ডাইলের বড়িগুলো দিয়ে নিব, একবারে পুরা সিদ্ধ হয়ে যাব দুইটা একসাথে। এই পর্যায়ে আবার ডাকলে দিয়ে নিব। ভাগ্যিস মায়ের বাসাত নাই, যেমনি পুষছিল প্লেটটা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে লেগো। এইবার আর রিস্ক নিলাম না, সুন্দর একটা গন্ধ বাইরেছে, এর জন্য আর কি আয়া করছি, আবার প্লেটটা এবার নামাই দিয়েছি। এই তো আর একটু নাড়াচাড়া করে দিব, যাতে নিচের পানিটাও সোপ করে সুন্দর একদম পুরো সিদ্ধ হয়ে যায়। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, এর জন্য কোনো রকম দিয়ে দিচ্ছি। এটা ভেবেও খেতে পারেন, আমি একটু বেশি স্টাইল করলাম আর কি, ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিছি। 10 টাকা দিয়ে একাটি নিয়ে আসছি, একটা সময় 10 টাকা দিয়ে আদা ভেজে কিনতাম, এই জন্য ভাবলাম একটু বড় লোকই দেখাই। এতক্ষণ পরে মারাত্মক ফ্লেভার আসছে, মানে এখান থেকে তুলে নিয়ে আমার খাইতে মন চাইতেছে। আর বেশিক্ষণ রাখবো না, চুলার আঁচ কিন্তু কম রাখবেন, যে আমি একদম দেখা যায় না এরকম অবস্থায় রেখে করতেছি, এরকম করে করবেন, সুন্দর হবে আস্তে ধীরে। এই যে আমি একটু ডেকে দিছিলাম, বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে যে ভেঙে যাবো পরে, ওই কি লজ্জা ভাঙবো, ওই নিজেই ভেঙে যাবো গা, এই জন্য এখানেই নামাই ফেলবো। এই যে নামাই ফেসি, যার যার বাসায় এরকম স্বর্ণের বড় লোকের চামিচ আছে দিবেন, আর খাইবেন একদম পুরাই বড় লোক তরকারি। আর শীতে যারা এখনও বড়ি দিয়ে বাঁধাকপির নিরামিষ তরকারি খান নাই, খেয়ে নেবেন, কারণ অনেক বড় মিস করে ফেলছেন, দ্রুত মেকআপ করে নেবেন, মিস করা যাবে না।